৯১তম বছরে দক্ষিণ কলকাতার মদিয়ালি ক্লাবের পুজোর থিম ছিল আত্মশুদ্ধি। মণ্ডপ খোলার পরেও পরিবেশ শুদ্ধিকরণের কাজ করলেন পুজো উদ্যোক্তারা। মণ্ডপ তৈরির কাজে প্রতি বছরই প্রচুর পেরেক, লোহার টুকরো ব্যবহার করা হয়। মণ্ডপ খোলার পর অনেক সময় সেগুলো রাস্তায় পড়ে থাকে, যার ফলে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। সাধারণ মানুষেরও পায়ে পেরেক ফুটে যাওয়ার আশঙ্কা থাকে। এই সব অসুবিধার কথা মাথায় রেখে এই বছর ব্যাঙ্গালোর থেকে একটি বিশেষ যন্ত্র আনিয়েছিলেন পুজো উদ্যোক্তারা। চুম্বক লাগানো এই যন্ত্র দিয়ে খুব সহজেই পেরেক ও লোহার টুকরো সাফ করে ফেলা যায়। পিন, পেরেক এই সমস্ত প্যান্ডেল থেকে যে ওয়েস্ট প্রোডাক্টটা বেরিয়ে আসে তাতে ম্যাক্সিমাম গাড়ির প্রচণ্ড ক্ষতি করে, ইভেন মানুষের পায়ে ঢুকে ড্যামেজ করে। আমরা একটা ব্যাঙ্গালোরের কোম্পানিকে বললাম, তখন ওরা বললো যে ঠিক আছে, আমি তোমাকে, এটার ডিফারেন্ট সাইজ আছে, এটা 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি, আর এটার স্ট্রেংথ হচ্ছে 1200 গজ স্ট্রেংথ। ম্যাগনেটের একটা গজ স্ট্রেংথ হয় এবং এটা খুব পাওয়ারফুল ম্যাগনেট। মিনিমাম 6 ইঞ্চি হাইটের অবধি এনি কন্টিনিউশন আয়রন, ট্যাম্প আয়রন বলুন, ছোটো ইভেন আপনার স্টেপলার পিন অবধি উঠিয়ে নেয়। নতুন এই যন্ত্রের সাহায্যে সাফাইয়ের ফলে পথচারী ও এলাকাবাসীর উপকার হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আনন্দের রেশ রেখে উমা ফিরেছেন কৈলাসে। এবার শক্তির দেবীর আরাধনা। দিন কয়েক পরই আলোর উৎসব। কলকাতার ঐতিহ্যবাহী কালীপুজো হিসেবে পরিচিত নবযুবক সংঘের পুজো, যা ফাটাকেষ্টর পুজো বলেই পরিচিত। এই পুজো বরাবরই চর্চায় থাকে। এবারে অবশ্য সেই চর্চা শুরু হয়েছে পুজোর আগে থেকে। কারণ এতদিন যে মূর্তি দেখতে অভ্যস্ত ছিল শহরবাসী, এবার সেই রূপ বদলেছে। সৌজন্যে প্রতিমা শিল্পীর বদল। ৬৮ বছরে পড়া এই পুজোয় এবার প্রতিমা নির্মাণ করছেন শিল্পী মিন্টু পাল। এতদিন এই দায়িত্ব সামলেছেন শিল্পী মাধব পাল ও তার পরিবারের সদস্যরা। আমার স্ট্রিটের নবযুবক সংঘের পুজো বা ফাটাকেষ্টর পুজো বলেই যার পরিচিতি। অনেকের বক্তব্য, এবছর মূর্তি অন্যান্য বছরের থেকে একটু আলাদা হয়েছে। তবে শিল্পী হচ্ছেন মিন্টু পাল। মিন্টু পাল এবছরেই প্রথম এই কালী মূর্তি গড়েছেন। মাতৃমূর্তির উচ্চতা, গড়ন ও রং বদলেছে, যা নিয়ে জোর চর্চা চলছে। মানুষ এক জিনিস দেখে এসছে, সেই জিনিসটা তো লোকে ভুলতে পারে না। সেইটাকে রেখে আমি আমার কিছু ঘরানার ওর মধ্যে দিয়ে সেই একটা নতুন সৃষ্টি করেছি, যা হয়তো মানুষের এখন ভালো লাগছে, কিছু মানুষের নাও লাগতে পারে, কিন্তু আমি একটা চ্যালেঞ্জের সাথেই কাজটা করেছি। ৩৪ বছর ধরে করে আসা ফাটাকেষ্টর পুজোর ব্যাটন ছেড়েছেন। তবে অন্যান্য প্রতিমা গড়তে ব্যস্ত শিল্পী মাধব পাল। কালীর উপর একটা নিশ্চয় বুঝতে পারছেন যে আমার একটা ধ্যান ধারণা আছে, তো এই কারণে। আর ওরা হয়তো ভেবেছে নতুন জায়গায় গেলে নতুনত্ব কিছু হবে, হতেই পারে। ডিফারেন্স তো আপনি নিজেই বুঝতে পারবেন। কিন্তু এবার কেন শিল্পী বদল? এবছর আমাদের মিন্টু পাল মূর্তিটা তৈরি করেছে। মা কালীর তো রূপ কোনো পরিবর্তন হয়নি, মায়ের রূপ তো মায়ের আছে। হ্যাঁ, সেটা কাউর চোখে একটু আরও ভালো হয়েছে, কাউর চোখে না ওরকম হয়নি। এই তো তফাৎ, আর কিছু না। সেটা হতেই পারে, মানুষের চোখের এক একজনের এক একটা নজর। নতুন রূপে মাতৃমূর্তি দর্শনে এখন অপেক্ষা আর দিন কয়েকের। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।